আমি বিনীত অনুরোধ করছি নাসরিন সুলতানা রেখা, ভাইস প্রিন্সিপাল, সুন্দরগঞ্জ কলেজ, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য। ধন্যবাদ উপস্থাপককে। শব্দপ্রেমী সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই লেখক আড্ডা সম্মিলনে উপবিষ্ট আছেন আমাদের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের কবি, আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের কবি সাবেত আলসাদ মহোদয়। আরও আছেন আমাদের তারই ছোট ভাই, উনিও অসাধারণ মানুষ, কিছুক্ষণ আগে আপনাদের মাঝে বক্তব্য রেখে গেলেন, কবি শাহাদত হোসেন সুজন। আরও আছেন আমাদের কবি কাশেম ইয়াজবির, আরও আছেন হাফিজুর হেলালি ভাই সহ আমার সামনে শব্দচাষীবৃন্দ, সবাইকে শ্রেণীমতো সালাম এবং আদাব জানাচ্ছি। আসলে আমাদের সুস্থ সমাজ গড়তে গেলে আমাদের সুস্থ ধারার লেখা কোনো বিকল্প নেই, এটা আমরা জানি। আর এতক্ষণ ধরে আমাদের যে বক্তারা বিভিন্ন বক্তব্য দিয়ে গেলেন, বই নিয়ে যে কথাগুলো বললেন, যে সামনে স্টলে বই আছে, আমরা যেন প্রত্যেকে একটি একটি করে বই কিনি। আমাদের এমনই নেচার যে আমরা 300 টাকার বই কিনতে চাই না, কিন্তু পায়ের জুতা 3000 টাকা ঠিকই কিন্তু কিনি। এটা বড়ই দুঃখজনক কথা। আমাদের বই থাকে ফুটপাতে আর জুতা থাকে এসি রুমে, এটাও দুঃখজনক। আর আমরা যারা লেখিয়ে, আমরা যারা বই বের করি, অন্ততপক্ষে আমরাই আমাদের বইগুলো কিনি না। আমি তো মনে করি আমরা যারা আছি, আমরা আমাদের লেখা বইগুলো, আমার লেখা বই যদি সবাই কিনে, আমি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, আগামীতে আরও ভালো লেখার জন্য আমি চেষ্টা করব। তদ্রূপ আরেকজন যখন বই বের করবে, সেই বইগুলো আমরা যদি সবাই কিনি, আমার মনে হয় 100, 150, 200 বই বিক্রি করা আমাদের কোনো ব্যাপার না, কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। আর আমরা এখানে একটি কথাই, এই যে আমাদের হাদি ভাই, ইনি প্রতি বছর প্রায় 5 বছর ধরে এই যে সম্মেলনটি করছেন নিজের অর্থায়নে, আমি সবার পক্ষ থেকে করতালি দিয়ে তাকে ধন্যবাদ জানানোর জন্য আহ্বান করছি। কারণ এটা কিন্তু চারটিখানি কথা নয়, একক প্রচেষ্টায় নিজের অর্থায়নে উনি আমাদেরকে আমন্ত্রণ করেন, আমরা আসি। আমাদের আসতেই হয়তো আমাদের কষ্ট হয়, কিন্তু উনি যে আয়োজনটা করেন, এটা কিন্তু চারটিখানি কথা নয়। আর আজকে আমি একটি মুখ দেখতে পাচ্ছি না, সেটি হলো সুলতান ভাই। উনি কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা কেউই তার নাম নেইনি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, কারণ আমাদের প্রত্যেকেই এটা করা উচিত। আজকে উনি গেছেন, কালকে আমি যাব, আপনি যাবেন, আমরা প্রত্যেকেই যাব, তাহলে আমি তো ভুলেই যাব। এই বছর হলো না, আমরা ভুলে গেছি। এবং যখনই সুলতান ভাইকে আমরা এই প্রোগ্রামে এসেছি, ওনাকে দেখেছি হাদি ভাইয়ের ডান বায়ে থাকতে, আমাদের প্লেটটা এগিয়ে দিতে, খাবার পরিবেশন করাতে ইত্যাদি প্রতিটা কাজেই উনি অংশগ্রহণ করেছেন। আর সেই সঙ্গে আমি আরেকটি কথা বলবো, হাদি ভাইকে ধন্যবাদ জানাবো এই কারণেই, এই শীতের মধ্যে আমরা কিন্তু এত কষ্ট করে গাইবান্ধা থেকে আমরা প্রায় 40 জনের মতো আমি তালিকা দিয়েছিলাম, সেখানে আমরা একটা বাসে কিন্তু এসেছি। আমরা নারী মঞ্চ থেকে এসেছি, সাহিত্য সংসদ থেকে, আমাদের ওখানে বিভাগীয় লেখক পরিষদ রংপুরের, সেখান থেকে এসেছি, শব্দপ্রেমী, আর তারপরে প্রতিবিম্ব, যেটা বললো কি বিন্দু বিসর্গ, সেই সংগঠন থেকে আমরা এসেছি। আগামীতেও আমরা আশা রাখি আমরা প্রত্যেকেই আসব। কিন্তু আরেকটি কথা না বললেই নয়, যেটা আমাদের ভাই বললেন, শাহাদত ভাই, পিকনিকের কথা। গতবারে আমরা একটা পিকনিক করেছি, অত্যন্ত সুন্দর একটা পিকনিক ছিল, ভাবাই যায় না। এই পিকনিকে পুরো দায়িত্বটাই পালন করেছিলেন হাদি ভাইয়ের সঙ্গে ওই যে মুকছেদ ভাই, প্রবীর বাবু, তারপর আমাদের ফিরোজ কবির, যাদের নাম না বললেই নয়। যে রাঁধুনি রেঁধেছিল, সে রাঁধুনি কিন্তু আজকে রান্না বা এখানেই করছে। তো যাই হোক, আমরা আগামী 17ই জানুয়ারি আমরা আবারও উদ্যোগ নিয়েছি। সবাই যারা কবি, আমাদের শুধু গাইবান্ধার না, যারা এসেছেন প্রত্যেকের প্রতি আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের পিকনিকে দলে দলে অংশগ্রহণ করবেন। আমরা স্পট নির্ধারণ করেছি আমাদের সেই হরিপুর নতুন ব্রিজটা হলো, সেখানেই আমাদের পিকনিক স্পটটা। আপনারা
আমাদের পিকনিকে অংশগ্রহণ করবেন, পিকনিককে সাফল্যমণ্ডিত করবেন। আমরা যেন আগামীতে আমরা শুধু এখানেই না, গোটা বাংলাদেশে সবাইকে নিয়ে যেন কবিকে নিয়ে আমরা যেন এটা করাতে পারি। শুধু কবিরাই থাকবে তা না, যারা পাঠক আছে তারা আমাদের এখানে অংশগ্রহণ করবে। আর একটি ছোট্ট গল্প না বললেই নয়, কবি আমাদের সেই কি হলো ভার্ন, জুল ভার্ন, আর এদিকে হচ্ছে আপনার নিমু। নিমু একটা চরিত্র, আর জুল ভার্ন কিন্তু কবি, এটা আপনারা জানেন। জুল ভার্ন যখন প্রথমে চিন্তা করে যে আমি ডুবোজাহাজ নিয়ে, উনি ভাবছেন, ভাবতে ভাবতে উনি ডুবোজাহাজ নিয়ে লিখেই ফেললেন। ওনার চরিত্রে ছিল নিমু। তারপর কিন্তু অনেক কত শত বছর পর তারপর কিন্তু আমাদের ডুবোজাহাজ আবিষ্কার করা হয়েছে। কবিরা আগে চাঁদে যায়, আগে ডুবোজাহাজ তৈরির যে রূপরেখা সেটা তৈরি করে। এটা কিন্তু কোনো বিজ্ঞানী করে না, কবিরা করে, বিজ্ঞানীরা তাকে রূপ দেয়। তাহলে আমাদের অবস্থানটা এমনই যে আমরা চাঁদে আগে যাই, মঙ্গল গ্রহে যাই, আমরা যত অপরাধ, অন্যায়, অবিচার, অজাচার, দুর্নীতি যা আছে সবগুলোর বিরুদ্ধে আমরা মুক্ত, মানে কি বলবো, আমরা রুখে দাঁড়াই এবং আমাদের দাঁড়ানো উচিত। আমরা যেখানে অন্যায় দেখব সেখানে আমরা লিখব, লেখাটাই হলো আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। আর আমরা যারা কবিরা আছি, সুস্থ বই প্রকাশ করাই আমাদের নৈতিক এবং সামাজিক দায়বদ্ধতা, এটা আমাদের। আর যখন আমি বক্তব্যে এসেছি তখনই বলা হয়েছে সংক্ষিপ্ত, আমিও বলেছি সংক্ষিপ্ত। আমি যখন নিজে 10 মিনিট 15 মিনিট বক্তব্য দেবো, আরও তো বক্তা আছে, তাকে তো বলতে হবে। আরও যারা একটা কবিতা আবৃত্তি করছি 16 লাইন 20 লাইন, আমি যদি তার বেশি করি তখন কিন্তু আরেকজনের হক আমি মেরে খেলাম। আমার কবিতা সবাই শুনলো, তার কবিতা আমি আর শুনলাম না। গতবারের কথা বলতে হয়, আমাদের হাদি ভাই যখন প্রোগ্রাম করেছিলেন, আমরা এখানে কবিতা আবৃত্তি চলছিল, চলতে চলতে দূরের যারা কবিরা ছিল সবাই চলে গেল। আমরা গাইবান্ধাবাসী হাদি ভাইকে ছেড়ে যাই নাই, আমরা ছিলাম শেষ পর্যন্ত। কারণ উনি এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, আমাদের 1.5-2 ঘন্টা আমরা সময় দিতে পারবো না, তাহলে আমরা কিসের বন্ধু হলাম, কিসের কবি হলাম? আমাকে একজন বলেছিল, কবিদের মধ্যে যে হৃদ্যতা সম্পর্ক, সমাজের সাধারণ মানুষের মধ্যে এই সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক অটুট ছিল, থাকবে। আমাদের জাগাতে হবে, জাগতে হবে, নিজে জাগাতে হবে এবং জাগতে হবে, দুটোই আমাদের নৈতিক দায়িত্ব। তো যাই হোক, আমি খুব তড়িঘড়ি করে বলছি, কারণ এ কারণে বলছি সময় বেশি নিব না, এবং আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সেই সঙ্গে পিকনিকেরও আমন্ত্রণ জানালাম। এবং আগামীতে আমাদেরও একটু ভরসা জাগে, আমরাও গাইবান্ধাবাসী সবাইকে নিয়ে একটা সম্মেলন করাতে চাই।